কি বললা? না বলো না। বলে কি আরেকটা বিয়ে করে নিবে, কি সাহস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে খুব স্পেশাল একটা ভিডিও প্রেজেন্ট করতে চলেছি। যারা যারা মিষ্টি লাভার আছো তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা। চমচম খেতে কারই না ভালো লাগে, তাই না? আর চমচম মানে কিন্তু বেলাগোবার চমচম। তো এবার ওখানে গিয়ে দেখলাম রাস্তার মধ্যে কিন্তু কোল্ড ড্রিঙ্কস বিতরণ করা হচ্ছিল গরমের জন্য ভিভো কোম্পানির থেকে। তো তারপরে ভাবলাম খেয়েই নেই অল্প। এই দাদা তাহলে দেখো মানুষ কিরকম স্বার্থপর। ওর খাওয়া হয়ে গেছে, ও গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। এদিকে যে আমি নেইনি সেটাও খেয়ালই করেনি। যাই হোক, জোকস পার্ট, ও অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে আমি হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা নেইনি। সত্যি কথা বলতে এত গরম পড়েছিল যে এই গরমে যদি কেউ ঠান্ডা সার্ভ করে না তো বলা যায় না। এবার আমার সাথে ওই দিন যে কি হয়েছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না, বারবার পড়ে যাচ্ছিলাম, এরকম ঘটনা ঘটছিল। তোমরা নিজেরাই দেখে নাও। বাপরে, ধরো ব্যাগটা। তো তারপরে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়া ছাড়িনি। এই গরমে কি কোল্ড ড্রিঙ্কস খাওয়া ছাড়া যায় বলো? তো তারপরে দেখি কি আমরা কিন্তু আমাদের লোকেশনে পৌঁছে গেছি। তো এই যে দেখতে পাচ্ছ রেল লাইনটার ধারেই কিন্তু এই সাইডে সরকার সুইটস বলে একটা দোকান আছে, যেটা হচ্ছে প্রায় 60-70 বছর পুরনো দোকান। আর এই দোকানটা কিন্তু বিখ্যাত চমচমের জন্যই। আশা করি তোমরা লেখাটা দেখলেই বুঝতে পারছো যে এই দোকানটা কিন্তু বেসিক্যালি চমচমের জন্যই বিখ্যাত। আর সত্যি কথা বলতে চমচমটা যা ছিল, যা চুমু। তোমরা যারা চমচম ভালোবাসো ঝটপট চলে যাও। আর অ্যাকচুয়ালি এখানে ভিড়টা হয়ই কিন্তু চমচমের জন্য। স্পেশালি চমচম এখানে অনেক রকমের পাওয়া যায়। তোমরা আশা করি ভ্যারাইটিগুলো দেখতে পাবে, আমি তোমাদেরকে ডিটেলসে সব কিছু দেখাবো। আর প্রাইস, সিরিয়াসলি বলছি গাইস, প্রাইস জাস্ট অনলি 10 রুপিস পার পিস। চলো কথা না বাড়িয়ে আগে চমচমগুলো দেখে নাও তোমরা, কত রকমের ভ্যারাইটির চমচম। তোমরা হয়তো ভাববে যে এগুলোর হয়তো অনেক প্রাইস, তোমাদেরকে বললাম জাস্ট 10 রুপিস করে। আর সত্যি কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, একদম গরম গরম আমাদেরকে সার্ভ করা হয়েছিল। আর সেই জন্য টেস্টটা যেন আরও বেশি ভালো লাগছিল। মানে আমরা তো এরকম হয়েছে বাড়ির জন্য তুলে মুলে নিয়ে আসছিলাম, সেখান থেকেও ভাগ বসিয়েছি মা বাবার থেকে। অ্যাকচুয়ালি বেলাগোপায় গিয়েছিলাম আমরা একটা অন্যরকম কাজে, মানে ঘুরতেই বলতে পারো। কিন্তু সেখানে গিয়ে আমাদের মনে পড়লো যে হ্যাঁ, বেলাগোপার চমচম তো পুরো পশ্চিমবঙ্গ বিখ্যাত। তো তাহলে তো যেতেই হয়, এত কাছাকাছি যখন চলে এসছি, না গিয়ে তো আর পারলাম না। তো তারপরে আমাদের জন্যই কিন্তু ওঠানো হচ্ছিল, তোমরা দেখতে পেলে। তো গরম গরম কিন্তু সার্ভও করে দিয়েছে একদম চমচম। আর সত্যি বলছি এটার টেস্ট যা ছিল, জাস্ট চুমু, এখনো যেন মুখেই লেগে আছে। আর দোকানটার ভিড় যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে দোকানটার চমচম কতটা বিখ্যাত। কেমন? আমি তো অনেকদিন আগে গিয়েছিলাম, আজকে অনেকদিন কেমন লাগছে বলো? সত্যি ভালো। এটা দেখি। আর রসমালাই খাবে? কি খাবা? ওই খাবো, মিষ্টি দই খাই। দেখো আমরা সকালে পুজো দিতে গিয়েছিলাম, পুজো দেওয়ার পরে আমরা কিন্তু পুরি খেয়েছি। পুরি খাওয়ার পরে এই যে দোকানে এসে বিখ্যাত চমচম খেলাম। তো তারপরে কিন্তু চমচম খাওয়ার পরেও বাবিনের আর মন ভরছে না। তারপরে বললো যে আর এক রকমের এই গোলাপজামটা দিতে। গোলাপজামটা খাওয়ার পরে ওর মন ভরছে না, তারপরে বললো মিষ্টি দই খাবে। আর সত্যি মিষ্টি দইটা যদি না খেতাম তাহলে বুঝতে পারতাম না যে মিষ্টি দই এতটা সুন্দর খেতে হতে পারে। আর সত্যি কথা বলতে দই আমার খুব পছন্দের। আর তোমরা যদি এই দোকানের ভিড়টা দেখো তাহলে বুঝতেই পারছো যে এখানকার চমচমটা কতটা বিখ্যাত। আর দইটাও সিরিয়াসলি গাইস, তোমরা এখানকার দইটা জাস্ট ট্রাই করো, অসাধারণ ছিল খেতে। কেমন? জানো তো বাবিন যখন আমাকে দইয়ের ভাতটা একবার দিয়েছে, আমি জাস্ট খেতেই ছিলাম, মনে হচ্ছিল না ওকে আর দেই। মানে এতটা টেস্টি ছিল যে তোমাদেরকে কি বলবো। এবার এত সুন্দর মিষ্টি, এত সুন্দর দই, এসব খেয়ে বাবিন যা বলেছে সেটা যদি তোমরা শোনো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। আর ব্যাস আমিও শুরু করে দিলাম ঝগড়া। ওটা শোনার পরে তোমরা নিজেরাই শুনে নাও। না বলো, কি বললা? না বলো না। আরে কেন বলো। বললাম খাও তো খাও। না প্রমাণ বলো। বলে কি মিষ্টির দোকানে যদি মেয়ে থাকে, ঠিক আছে, মানে কারো মানে তুমি বলছো, হ্যাঁ, বলে কি আরেকটা বিয়ে করে নিবে, কি সাহস।
আর এটা দিও না, দিও না, এটা বাজে লাগে। দিব। আরে এমনি জানো তো তোমরা শুনলে তো কি বললো, ওর এই দোকানের মিষ্টি আর দই এত ভালো লেগেছে, বলছিল যে যদি কোনো মেয়ে থাকে তাহলে বিয়ে করে নিব, তাহলে বসে বসে মিষ্টি খেতে পারবো। ও অ্যাকচুয়ালি মিষ্টি খেতে খুব ভালোবাসে, আর ও আমাকে হাজানোর জন্য অ্যাকচুয়ালি কথাটা বলেছিল ইয়ার্কিতে। যাই হোক, ঝগড়া ঝামেলা ইয়ার্কি মান অভিমান সব তো হলো। তারপরে এখানে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো, যেটা আমি কোনো দোকানে আজ পর্যন্ত দেখি। সেটা হচ্ছে লাইভ দেখানো হচ্ছে এখানে যে চমচমগুলো বানানো হচ্ছে। তো ভালো লাগলো জিনিসটা দেখে, যে এইখানকার যে পিওরিটিটা আছে, যে ওরা কোয়ালিটিটা যে ভালো দেয়, সেটাই জনগণকে দেখানোর জন্য। আর দোকানটাতে সত্যি কথা বলতে এত ভিড় ছিল, আর এরকম টাইমেও যে এত ভিড় থাকতে পারে সেটা আমাদের এক্সপেক্টেডই ছিল না, আনএক্সপেক্টেড ছিল ব্যাপারটা। তারপরে ভাবলাম এত সুন্দর মিষ্টি বাড়িতে না নিয়ে গেলে হয়। সো বেলাগোপা বাজারের একদম রেল লাইনের ধারেই কিন্তু এই সরকার সুইটস, তোমরাও এসে খেতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।